সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পিয়াস মাহমুদ টিচিং হোমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের টার্ম পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং টার্ম পেপারের যে কোনো বিষয়ের উপরে সমাধান দেওয়া হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের একটা টার্ম পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সর্বশেষ আপলোড করা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। এটা হলো একটা টার্ম পেপারের কাভার পেজ। আমি আবার লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো একটা টার্ম পেপারের কাভার পেজ। তো এটাকে আপনি চাইলে আপনি মতো করে ডিজাইন করতে পারেন, বা এটা টার্ম পেপারের কাভার পেজ কিভাবে ডিজাইন করবেন এর উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই টার্ম পেপারের কাভার পেজ দিয়ে আমরা হচ্ছে টার্ম পেপার লেখাটা শুরু করব। তাহলে প্রথমে আমরা কি করব? একদম ফার্স্ট আমাদের যে কাজটা হবে সেটা হলো যে কাভার পেজটা তৈরি করা। এইভাবে কার্ভ করে নিয়ে তৈরি করতে পারেন, বা আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। তারপরে এখানে হচ্ছে আপনার বিষয়ের নাম লিখবেন, সাবমিটেড টু আপনার টিচারের বিস্তারিত, আর এখানে সাবমিটেড বাই আপনার বিস্তারিত না। এখানে নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, ডেট অফ সাবমিশন, তারপরে ডিপার্টমেন্টের নাম দিয়ে আপনি এখানে লিখতে পারেন। এবার আসুন যে তারপরের পেজে আমাদের থাকবে হচ্ছে লেটার অফ ট্রান্সমিটার, অর্থাৎ আপনি যার জন্য বা যার কাছে লিখবেন, যে টিচারের তত্ত্বাবধানে কাজটা করবেন, এখানে তার হচ্ছে নাম লিখবেন, তার পদবি লিখবেন, তার হচ্ছে ডিপার্টমেন্টের নাম, তারপর আপনার কলেজ। এটা আপনি লিখতেছেন যে তার এটা যেন সে সাবমিশনের জন্য লিখতেন, যাতে সে এটা অ্যাকসেপ্ট করে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মতো করে লিখবেন। তারপর ডিয়ার স্যার দিয়ে আপনি এখান থেকে একটু দেখে নেবেন। দেন আপনি এখান থেকে আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বিস্তারিত লিখবেন। দেন আপনি লিখবেন হচ্ছে এখানে সার্টিফিকেশন অফ সুপারভাইজার, অর্থাৎ আপনি সুপারভাইজার কাছে এটা সার্টিফাই করার জন্য আপনি এখানে লিখবেন। দেন আপনি সুপারভাইজার স্যার এখানে সাইন করে আপনি এটা একসেপ্ট করবেন। তারপরে যে আপনার হচ্ছে স্টুডেন্টস এর ডিক্লারেশন গুলো আছে, সেই ডিক্লারেশনটা এখান থেকে আপনি লিখে দিবেন। এখন দেখুন যে আই আই দিয়ে আপনি এখানে আপনার নাম দিবেন, তারপর আপনি এখান থেকে লিখে আবার আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন এগুলো বিস্তারিত লিখে দিবেন। তারপর আসি অ্যাকনলেজমেন্ট। ফার্স্ট অফ অল, আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু দ্য অলমাইটি হু হ্যাভ gave me the strength and ability to complete the research work. তো এইগুলো দিয়ে আপনি লিখবেন। তারপরে এখানে এসে আপনার টিচারের নাম আবারও লিখবেন। তারপর আপনি এখানে টপিকটা লিখে যে পোটেনশিয়াল রিস্ক ফর দ্য ব্যাংকিং সেক্টর এন্ড হাউ টু অ্যাভয়েড দেম। তারপর এখানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের যে আজকে টার্ম পেপারে, সেই টার্ম পেপার হচ্ছে টপিক যে পোটেনশিয়াল রিস্ক ফর দ্য ব্যাংকিং সেক্টর এন্ড হাউ টু অ্যাভয়েড দেম। তো এইভাবে লিখে আপনি এখানে আপনার নাম, রোল, রেজিস্টার নম্বর এগুলো বিস্তারিত লিখবেন। আবার এখানে এসে এক্সিকিউটিভ সামারি, আপনার এখানে যদি সামারিটা স্যার আসলে চেয়ে থাকেন লিখবেন, আর না হলে এই পেজটা অমিটও করতে পারেন। এটা হচ্ছে যদি আপনি আপনি কলেজ থেকে যদি কোনো সেইভাবে নির্দেশনা দিয়ে থাকে তাহলে সেইভাবে লিখবেন। এরপরে আসেন, আমাদের আসছে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো খুব যত্ন সহকারে লিখবেন, কন্টেন্ট গুলো খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন। এই পাশে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে এই পাশে দিবেন হলো আপনার টপিক গুলো, দেন বা পয়েন্ট গুলোর নাম দেবেন, আর এখানে হচ্ছে আপনার পেজ নাম্বার গুলো দিবেন। এবার দেখুন যে প্রিফেসটা এইভাবে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনার নাম, রোল, রেজিস্টার নাম্বার এগুলো বিস্তারিত লিখবেন, ফোন নাম্বারটাও দিবেন। আর এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবেন। এবার দেখুন এখানে হচ্ছে পারপস অফ দা রিসার্চ। আমরা এই রিসার্চ যখন করি তখন আমাদের একটা পারপস নিয়ে করি, সেই পারপস গুলো এখানে আপনি খুব সংক্ষেপে লিখে দিবেন। তারপর অবজেক্টিভস গুলো লিখবেন, যে আপনি কি কি অবজেক্টিভস থাকে। তারপর আপনি কোন মেথড ফলো করবেন, রিসার্চ মেথোডোলজি দিবেন। তারপর থেকে আপনার মূল টপিক, যে এখানে আপনার রিস্ক, আপনার যে টপিক ছিল পোটেনশিয়াল রিস্ক অফ ব্যাংকিং সেক্টর এন্ড হাউ টু অ্যাভয়েড দেম, সেই রিস্ক গুলো এখান থেকে আমরা শুরু করেছি। তারপরে এখান থেকে টাইপস অফ রিস্ক ইন দা ব্যাংকিং সেক্টর, এই সেক্টর গুলোতে কোন কোন টাইপস এর রিস্ক গুলো আছে, ভেরিয়াস টাইপস অফ রিস্ক, এই রিস্ক গুলোকে আমি এখানে
বিভিন্ন প্রকার দেখুন এখানে আমি টেবিলের মাধ্যমে দেখিয়েছি। টাইপ অফ রিস্ক দিয়ে ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল, ক্রেডিট আছে, তারপরে কাউন্টার পার্ট অর বড় রিস্ক, হোস্টিংস অর ইন্ডাস্ট্রি রিস্ক আছে, তারপরে পোর্টফোলিও বা কনসেন্ট্রেশন। এইটাই আবার ক্রেডিট। আরেকটা আছে মার্কেটের ক্ষেত্রে কিছু রিস্ক পাবেন। তারপর নন ফাইন্যান্সিয়াল যেগুলো আছে, অপারেশনাল আছে, স্ট্র্যাটেজিক, ফান্ডিং ওর পলিটিক্যাল। তারপরে কিছু লিগেল রিস্ক গুলো আছে। তো এগুলো হচ্ছে আমার রিস্ক গুলো। নেক্সট আসুন, যে এই ফাইন্যান্সিয়াল যে রিস্ক গুলো আছে, সেই ক্রেডিট রিস্ক, এগুলোর আমরা, অর্থাৎ এইখানে যেগুলো আছে এইগুলোকেই আমরা এখানে বিস্তারিত বা ডিটেইলস এখানে লেখার চেষ্টা করেছি। হাউ টু মিটিগেট ক্রেডিট রিস্ক, এটা কিভাবে মিটিগেট করা যায় বা হাউ এটা কমানো যায় সেটাও লিখে দিয়েছি। এবার নেক্সট দেখুন, যেখানে আছে হলো আমাদের যে টুলস অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। এখানে কিভাবে এটাকে টুলস অর্থাৎ মেকানিজম বলতে পারি, বা কিভাবে এটাকে অ্যাভয়েড করবে সেগুলো। দেখুন যে এখানে এক্সপোজার সিলিং, রিভিউ রিওল্ট, রিস্ক ট্রেনিং মডেল আছে। তারপরে এখানে আছে দেখুন যে মার্কেট রিস্ক। তারপরে মার্কেট মার্কেট রিস্ক মধ্যে এখানে যে লিকুইডিটি রিস্ক আছে, হাউ টু মিটিগেট লিকুইডিটি রিস্ক। তারপরে ইন্টারেস্ট রেট রিস্ক আছে, ফরেক্স রিস্ক আছে, কারেন্সি রিস্ক আছে। তো এরকম আপনার হাউ টু মিটিগেট মার্কেট রিস্ক। তো এই রিস্ক গুলো কিভাবে মিটিগেট করা যায় সেগুলো এখানে অল্প কথায় লেখা আছে। তারপর আছে দেখুন যে এইখানে হচ্ছে নন ফাইন্যান্সিয়াল যে রিস্ক গুলো সেগুলো এখানে দেওয়া আছে। নন ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে দেখুন যে এখানে আছে কি অপারেশনাল রিস্ক গুলো আছে। তারপর আছে হলো এখানে হাউ টু মিটিগেট অপারেশনাল রিস্ক। তারপরে এখানে দেখুন হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট গুলো কিভাবে ম্যানেজ করবেন এখানে খুব সংক্ষেপে দেওয়া আছে। 5.2 তে আছে দ্য ইম্পর্টেন্স অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং অর ওয়েজ টু অ্যাভয়েড রিস্ক। তাহলে এখানে আমাদের ম্যানেজমেন্ট, ব্যাংকিং যে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্সটা, অথবা এটা কিভাবে অ্যাভয়েড, রিস্ক গুলোকে অ্যাভয়েড করা যায়, মিটিগেট মিটিগেট বা কমানো যায়, সেগুলো এখানে বলা হয়েছে। দেখুন খুব সুন্দর সংক্ষেপে এখানে দেখুন যে পয়েন্ট করে বলা আছে। তারপরে এখানে আছে 5.3 যে প্রসেস অফ রিস্ক ম্যানেজমেন্ট। এখানে আপনি কোন কোন প্রসেস ফলো করে রিস্ক গুলো ম্যানেজ করবেন। তারপরে যে রিস্ক ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে প্রসেস গুলো আবারও দেওয়া আছে, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। এখানে যে আইডেন্টিফাইড এরিয়াস আর রিস্ক ক্যান অ্যারাইজ, এরকম কয়েকটা পয়েন্ট আছে। এখন দেখুন যে এখানে আমাদের যদি আমি বলি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, তাহলে এই যে আইডেন্টিফিকেশন, তারপরে সেটা নিয়ে আমার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, দেন সেটাকে অ্যানালাইজ করতে হবে, তারপর মিটিগেট করার চেষ্টা হবে, মনিটরিং করতে হবে, কোঅপারেশন করতে হবে, রিপোর্টিং করতে হবে। এভাবে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট একটা প্রসেসের মাধ্যমে চলতে থাকে। এবার রিস্ক মেজারমেন্ট। তারপর এখানে যে রিস্ক অরিজিনেশন উইথ ইন দ্য ব্যাংক, এখানে যে ক্রেডিট রিস্ক, মার্কেট অপারেশনাল, তারপর রিস্ক আইডেন্টিফিকেশন করবেন হচ্ছে। তারপর আইডেন্টিফাই রিস্কস, তার আন্ডারস্ট্যান্ড অ্যানালাইসিস, এরকম করে আপনার সিরিয়াল বাই সিরিয়াল রিস্ক কন্ট্রোল, সর্বশেষ এইভাবে রিস্ক মনিটরিং করে দেন রিস্ক রিটার্ন অফ ট্রেড। এভাবে আপনি দেখুন যে এইখানে যে আমাদের পিকচারটা বা এইখানে যে প্রসেসটা, সেই প্রসেসটার এখানে ডিটেইলস এইভাবে আপনি লিখতে পারবেন। আবার দেখুন যে এখানে সিক্সে আছে দ্য টেকনিক অফ রিস্ক ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে আমাদের কিভাবে কোন টেকনিক ফলো করো। প্রথমে হচ্ছে যে গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ অ্যানালাইসিস আছে এখানে, এই যে একটা ফর্মুলা আছে যে গ্যাপ অ্যানালাইসিস, এই ফর্মুলার মাধ্যমে খুব সহজে আপনি করতে পারবেন। আবার দেখুন এখানে ডিউরেশন গ্যাপ অ্যানালাইসিস, জিএপি অ্যানালাইসিস করবেন কিভাবে। আবার এখানে ভ্যালু এট রিস্ক, এই যে ভ্যালু এট রিস্ক, তারপর রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল। তারপর দেখুন এখানে আছে যে সিকিউ সিকিউরিটেশন, তারপরে সেন্সিটিভিটি অ্যানালাইসিস, ইন্টারনাল রেটিং সিস্টেম। এবং তারপরে দেখুন যে এখানে আমরা শেষ করেছি এখন কনক্লুশন। কনক্লুশন দিয়ে আমরা মোটামুটি পুরো টার্ম পেপারটাকে শেষ করার চেষ্টা করেছি। আপনি চাইলে আপনার মতো করেও আপনি লিখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে রেফারেন্স, আমি কোন কোন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করেছি, এখানে বিস্তারিত রেফারেন্স গুলো দেওয়া আছে। তো আশা করি আপনারা সবাই টার্ম পেপারটা বুঝতে পেরেছেন। আর যদি আপনি বিস্তারিত বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
আমি আপনাদেরকে যে জায়গায় বুঝতে পারিনি সেইখানে আমি হয়তো কমেন্টের মাধ্যমে আবার আপনাদেরকে জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো।